হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, এটা হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার। তো বন্ধুরা, এই শ্রাবণ মাসটা কিন্তু অনেকে নিরামিষ করে পুরো মাসটায়, আবার অনেকে সোমবারগুলো নিরামিষ করে। তো আজকে সোমবার, সেই জন্য আজকে আমি নিরামিষ খাবো। তো দেখো, আজকে আমি খিচুড়ি বানাবো, নিরামিষ খিচুড়ি, একদম সিম্পলভাবে খিচুড়ি বানাবো, মশলা একেবারে কম দিয়ে। তো আজকে আমি আতপ চালের খিচুড়ি বানাবো। আতপ চালের খিচুড়ি কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখো, এখানে আমি আতপ চাল নিয়েছি, আর এখানে আমি মুগের ডাল নিয়েছি, আর বেশি কিছু সবজি ছিল না, আলু আর গাজর ছিল, সেটাই কেটে নিয়েছি। আর এখানে দেখো চাকা চাকা করে আলু কেটে নিয়েছি। এই খিচুড়ির সাথে কিন্তু এই আলু ভাজাটা খেতে দারুণ লাগে। আর এখানে মশলার জন্য নিয়েছি দেখো টমেটো, আদা আর গোটা জিরে, এটা একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে দেখো বন্ধুরা, গ্যাসটা জ্বেলে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এই শুকনো কড়ার মধ্যে ডালটা আমি ভেজে নেব। ডালটা দেখো ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ডালটা আমি ঢেলে নেব। দেখো, ডালটা আমি চালের সাথেই ঢেলে নিয়েছি, কারণ চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো, চাল আর ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আগে থেকে আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়েছিলাম। গরম জলের মধ্যে আমি চাল ডালটা দিয়ে দিলাম। তারপর দেখো, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে আলু আর গাজরটা এই তেলের মধ্যে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলু আর গাজরটা আমি কিন্তু ভালো করে নেড়ে ভেজে নিয়েছি। এবার আমি আলু আর গাজরটা তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখো, আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমি পাঁপড় নিয়েছি। এবার আমি পাঁপড় ভেজে নেব। খিচুড়ির সাথে কিন্তু পাঁপড় ভাজা খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, তোমরা কারা খিচুড়ির সাথে পাঁপড় ভাজা খাও, তো কমেন্ট করে একটু জানাবে। তো পাঁপড় ভাজা যারা খাও না, তারা একবার খেয়ে দেখবে, কিন্তু খেতে দারুণ লাগে। দেখো বন্ধুরা, পাঁপড়গুলো আমার সব ভাজা হয়ে গেছে। তারপরে এখানে দেখো, আমি চাকা চাকা করে যে আলু কেটে নিয়েছিলাম, আলুটা আমি নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। এবার দেখো, কোণার মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আলুগুলো। এর মধ্যে দেখো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়ে আলু ভাজা করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এবার আমি খিচুড়ির জন্য মশলা কষিয়ে নেব। দেখো, ফোড়নে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা। তারপরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। তারপরে দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে মশলাটা কষালে মশলাটা তাহলে পুড়ে যাবে না, আর কষানোটা খুব ভালোভাবে হবে। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ খিচুড়িতে চিনি দিলে খিচুড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখো, চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি মশলাটা তুলে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এবার খিচুড়িটা একটু ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, খিচুড়িটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই খিচুড়িটা কিন্তু একটু নরম রাখতে হবে, খুব শক্ত করলে হবে না, যেহেতু আতপ চালের খিচুড়ি। এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যাবে। তো দেখো, এবার আমি খিচুড়িটা এইরকমই নরম থাকতে থাকতে নামিয়ে নিয়েছি। এবার দেখো, আমি খিচুড়িটা নিজের সাথে জন্য বেড়ে নিয়েছি। দেখো, এখানে আমি আলু ভাজা আর পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি। নিরামিষ খিচুড়ি হলেও কিন্তু দারুণ লাগছে খেতে। আতপ চালের এইভাবে খিচুড়ি একবার তোমরা ট্রাই করবে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবে।